ঝুপড়ি এলাকাতে আগুন লাগিয়ে দেওয়ার পিছনে নারকেলডাঙ্গা থেকে খিদিরপুর, হাওড়ার মংলাহাট, উদ্দেশ্য হচ্ছে অত্যন্ত মূল্যবান জমিগুলো ওদের প্রথম ত্রাণ ও বিপর্যয়ের মোকাবিলা থেকে কিছু অর্থনৈতিক ক্ষতিপূরণ তারপলিন দড়ি মাছ দিয়ে শিফট করে দেওয়া। ওই জায়গাটা কিছুদিন ভ্যাকেট থাকবে, তারপরে ওখানে প্রমোটিং হবে। আমার মেনশনের পরে মাননীয় পৌর নগর উন্নয়ন মন্ত্রী তিনি বলার চেষ্টা করেছেন যে আপনি কোথাও এরকম হয়েছে দেখাতে পারবেন না। অসংখ্য এমন হয়েছে, আমরা দেখিয়ে দিতে পারি। এক্ষেত্রে যা ঘটছে তাতে নানা রকমের বিষয় রয়েছে, কিন্তু তার মধ্যে একটা শাসক ঘনিষ্ঠ প্রমোটারদেরকে ওই মূল্যবান জমি পাইয়ে দেওয়া। 2025 সালে এই যে 6 মাস চলছে, ইতিমধ্যে 12টি বড় অগ্নিকাণ্ড ঘটেছে কলকাতা কর্পোরেশন এলাকায়। আমি সেটা এখানে উল্লেখও করেছি ডিটেলসে। প্রথমত, রেগুলার মনিটরিং নেই। দ্বিতীয়ত, ফায়ার ব্রিগেড, কর্পোরেশন, পুলিশ বা জেলা স্তরেও পৌরসভা বা জেলা প্রশাসনের কোনো সমন্বয় নেই। গজা পেড়া বিতরণের যেভাবে মনিটরিং হচ্ছে, এক্ষেত্রে কিন্তু সেই মনিটরিং নেই। এটা জনস্বার্থে বড় জিনিস। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সরকারিভাবে 150 জন ফায়ার ব্রিগেডের অপদার্থতার জন্য দম বন্ধ হয়ে মারা গেছেন বা আগুনে পুড়ে মারা গেছে। 14 বছর পরে সব হয়ে গেছে 200%। এই রাজ্যে দমকলের কেন্দ্রের সংখ্যা কত? 130। দমকলের ইঞ্জিন কত? 350। জাতীয় যে রেকমেন্ডেশন কমিটির, সেই কমিটির রেকমেন্ডেশন অনুযায়ী 2000 দমকল কেন্দ্র এখানে হওয়া উচিত, উইথ মডার্ন ইকুইপমেন্টস। 100 কোটি টাকা গজা পেড়ার জন্য বিতরণ হচ্ছে। ইমাম মুয়াজ্জেম ভাতা দেওয়া হয় আরো কয়েকশো কোটি টাকা খরচ করে। কিন্তু জনস্বার্থে যে কাজগুলো দরকার, সে কাজ পশ্চিমবঙ্গ সরকার করে না। এটা আমি স্পষ্টভাবে আজকে এখানে উল্লেখ করেছি। এই যে বর্ষা শুরু হয়ে গেল, তার আগে যে ডেঙ্গু আটকানোর জন্য যে টিম আছে, নালা পরিষ্কার, ক্যানেল পরিষ্কার, বিভিন্ন কালভার্ট, স্লুইসের গেট থেকে পানা কচুরি পরিষ্কার করা, এ তো লং স্ট্যান্ডিং একটা টিম আছে। হেলথ ডিপার্টমেন্ট, ইরিগেশন ডিপার্টমেন্ট, মিউনিসিপ্যালিটি ডিপার্টমেন্ট, পঞ্চায়েত ডিপার্টমেন্ট, সব মিলিয়ে একটা ওয়ার্কিং টিম আছে। 2025-এ প্রি মনসুনের কাজও ইরিগেশন করেনি, ডিবিসির সঙ্গে কোঅর্ডিনেশন মিটিংও হয়নি, আর সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুর প্রাদুর্ভাব থাকে, মানে শীতের আমেজ শুরু হওয়ার আগে পর্যন্ত। এর যে আমরা গুঁতো দিতেই বলছি এসওপি বানাবো, বা এসওপি তো আছে, সব ক্ষেত্রেই আছে। আমি ইরিগেশন মিনিস্টার কিছুদিনের জন্য ছিলাম, আমি তো অ্যাটেন্ড করেছি। এবং এই প্রথম 25 সালে, 24-এ অল্প কিছু করেছিল, এবারে 0 প্রি মনসুন মেনটেন্যান্স ওয়ার্ক। কোন জায়গায় বাঁধ মেরামত, রিপেয়ারিং হয়নি। আজকে শ্রীমতী চন্দনা বাউরিকে অধ্যক্ষ বাধা দিচ্ছিলেন। বালি তোলার ফলে কোথায় গর্ত, কোথায় নদী বাঁধ তো ধ্বংস করে দিয়েছে বালি তুলে। জলপাইগুড়ি থেকে পশ্চিম বর্ধমান, বীরভূম হয়ে বাঁকুড়া, পুরুলিয়া নেই, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, কোথাও নদী বাঁধের কোনো অস্তিত্ব নেই। বালি মাফিয়ারা সমস্ত কেটে কুটে ধ্বংস করে দিয়েছে। অথচ ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল, সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড, ভারত সরকারের পরিবেশ দপ্তরের ক্লিয়ার গাইডলাইন আছে, 2 মিটারের বেশি ডেপথ খোঁড়া যাবে না। পকলিং মেশিন, জেসিপি মেশিন নদীর বেড়ে নামানো যাবে না। পশ্চিমবঙ্গ মানা হয়? এ তো যা করেছে সবাই হিন্দু ধ্বংস, বেকার ধ্বংস, শিল্প ধ্বংস, কৃষক ধ্বংস, আলু চাষি ধ্বংস, সাথে সাথে প্রকৃতি মা যা যা দিয়ে গেছিল তাকে ধ্বংস করে দিয়েছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত।
আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।